শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। এখন আমার ছেলেকে দিয়ে এসে ও স্কুলে গেছে, ও চলে গেল। বর তো অনেক সকালবেলা যায়, 5টার সময় চলে গেছে। তারপর ছেলেকে তৈরি করা, খাওয়ানো, টিফিন করা, চলে গেছে। এই এখন সন্ধেবেলা দুধ গরম করতে দিলাম। এবার দুধ গরম হয়ে যাওয়ার পর আমার ছেলে রাতের দিকে একটু দুধ খায়, আবার এখনও একটু খায়, তো দুবার ওকে একটু একটু করে দুধ দিই কেটে কেটে। তো ওই দুধ গরম করতে দিলাম। এবার কাপড়গুলো কাজের মেয়ে করে গেছে, মেলে দিয়েই গেছে। দুধটা গরম হোক। এটা আমার ভগবান, মানে আমার ঠাকুর ঘর। ছোট্ট করে কোয়ার্টারের মধ্যে যতটুকুনি সুন্দর করে করা যায় চেষ্টা করা। এখানে একটু বড় ঠাকুরগুলো আছে। এই যে ঠাকুরটা, যেটা শিব পার্বতী বলে গণেশ, এই ঠাকুরটা আমি কিনিনি। এই ঠাকুরটা আমি যখন কোয়ার্টারে পেয়েছিলাম, আমার প্রথম যখন আমি বিয়ের পর কোয়ার্টার পেলাম, তখন কেউ একজন রেখে দিয়ে চলে গেছিল, তাও কাচরা বক্সে ফেলে দিয়ে গেছিল। আমার খুব কষ্ট হয়েছিল এটা দেখে, যে ঠাকুরকে কেউ কাচরা বক্সে ফেলে দেয়। তো তখন আমি সেটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে, আমার মা ছিল তখন আমার সাথে, আমার মা বললো এটা ফেলো না, তুমি সুন্দর করে সাজিয়ে তোমার ঠাকুর ঘরে রেখে দাও। তারপর থেকে এত বছর বিয়ে হয়ে গেল, ছেলে 6 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি এই ঠাকুরটা ফেলিনি। আমি আমার সাথে নিয়েই সবসময় ঠাকুরটাকে যাই, যেখানেই যে কোয়ার্টারে চেঞ্জ হয়, যখনই আমার কোয়ার্টার চেঞ্জ হয় তখনই আমি এটাকে নিয়েই যাই। এটা আমার সরস্বতী ঠাকুর, এটা হনুমানজি, এটা আমার ছেলের ঠাকুর। আমার ছেলে সব সময় পুজো করে হনুমানজি। আর এই আমার লাড্ডু গোপাল, আমার রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী, নারায়ণ, মা তারা, তোলা রাধা কৃষ্ণ, গণেশা, ছোটা গণেশা, আর লক্ষ্মীর ঘট, ছোট্ট করে একটা ঠাকুর। এই সন্ধেবেলা একটু চা নিয়ে, কফি, অ্যাকচুয়ালি এটা চা নয়, কফি নিয়ে বসেছি, দুটো বিস্কিট নিয়ে। আমি সন্ধেবেলা কফি বা চা কোনোটা এখন খাই না, যখন সায়ন্তন থাকে তখনই খাই, কারণ বড্ড একা লাগে। এই সময় আমরা দুজনে মিলে বেশ গল্প করতে করতে খাই, তো বড্ড একা লাগে এই সময় খেতে। গল্প টল্প করি, করে চাটা খাই, তারপর ও রানিং করতে চলে যায়, আর আমি ছেলেকে নিয়ে পড়তে বসাই। তো এই আর কি, এই সময় একটু একা লাগে, ওই জন্য চাটা খাই না। তখন আমি অন্য কিছু খেয়ে নিই, মানে গ্রিন টি বা একটু দুধ শুধু, বাস আমি খেয়ে নিই। তো যাই হোক, তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম, একটা ছোট্ট স্টোরি। কেমন লাগলো বলবেন। খেয়ে নে তাড়াতাড়ি। কি একটা চকলেট কিনে এনেছে বাবার সাথে গিয়ে, কি সব চকলেটের নাম। তো সেই সব চকলেটকে কেটে কুটে খেতে হয় নাকি, এসব কিরম একটা কেটে কুটে বার করে খাচ্ছে। বার করতে পারলি? এই করে না পড়াশোনাতে লেট করা, যত সব আজে বাজে জিনিসপত্র, বিরক্ত লাগে আমার। এবার পড়াশোনাটা স্টার্ট করতে হবে তো নাকি, ওটা ভেঙে নে, এবার আমি কপ করে খেয়ে নেবো। দেখ আমি কপ করে কেমন খেয়ে নিই ওটাকে। তোর এই যত সব উল্টো পাল্টা জিনিস কেনা, তাড়াতাড়ি কাট। উফ, আর ঠুক করে পেছন দিকে মার, মনে হয় খুলে গেছে। এই দিবি, আমি একটু খেয়ে নেবো। ওটা খেয়ে নে না গনাই।
অত সময় নেই ওটা কেটে কেটে বার করতে, তোকে কেউ না এটা এরকম সুন্দর করে বার করার জন্য পয়সা দেবে না। তার থেকে বেটার অপশন খেয়ে নে না। না খাবে না, সেই এখন ওটাকে ধরে ধরে কাটবে বসে বসে। তুই কি লিখবি? কালকে ম্যাথ পরীক্ষা, আজকে এসব করে বেড়াচ্ছিস তুই। বাবা কিন্তু এই ভিডিওটা না অফিস থেকে বসে বসে দেখবে, জানিস, এটা মাথায় রাখিস। ওই দেখো, ওই দেখো কেটে বার করেছি, দেখি নিচে রাখ, নিচে রাখ। ওই দেখো কি দেখা ভালো করে, ভগবান কিরম দেখতে, একটা চুটকি মার্কা। তারিকা খেয়ে ফেল। ওই দেখো টপ খেয়ে ফেললো। বাকি চকলেটটা খেতে হবে না, ওটা আমায় দিয়ে দে, টপ করে আমি খেয়ে নিই। আমাকে একটু দিবি তাহলে? এবার না দিবি যখন তাড়াতাড়ি। কাল আগের দিন দিয়েছিল, দেখেছিলেন? ক্যামেরা অন আছে। যা, এই তো মাকে দিলি না তো, ওই জন্য পড়ে গেল, দেখলি তো। এই মা, খাতাটাকেও নোংরা করছিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট। এই টেবিলটার এইখানগুলো আছে, সেগুলোকে আমি খুলে বার করে রেখে দিয়েছি। এগুলোকে নিয়ে পড়ার সময় খেলা চলে, তো সেই জন্য আমি বললাম থাক বাবা, এইসব দরকার নেই, এইসব খুলে রাখাই ভালো। মানে কি যে বদমাস, কি বলবো। এখন বসে বসে ম্যাথ করছে, কাল ম্যাথ পরীক্ষা না, তাই জন্য ম্যাথ করছে। ম্যাথ কমপ্লিট হবে, তারপর স্কুল থেকে কিছু কোশ্চেন পেপার দিয়েছে, রিভিশন কোশ্চেন পেপার। তো সেই সব রিভিশন কোশ্চেন পেপারগুলোকে একবার রিভিশন করা হবে, তারপর খতম হবে আজকের মতন কাজ। আমি একটুখানি মোবাইলে দেখছিলাম ফেসবুকে, যে কে কি গণেশ আর গান দিয়েছে। তো হঠাৎ করে গানটা শুনে খুব ভালো লেগেছে, বলছে মা একটু গানটা এনো, গানটাকে তুই পুরো শেখ, তারপর তো গাইবি। এরকম আর্ধেক গান কেউ গায়? বললো না মা, আমি যতটা শিখেছি ততটাই গাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই গা, গা গিয়ে শোনা সবাইকে। जय गणेश जी जय गणेश जी जय गणेश जी देवा जय गणेश जी जय गणेश जी देवा माता जाति पार्वती पिता महादेवा माता जाति पार्वती पिता महादेवा जय गणेश जी देवा माता जाति पार्वती पिता महादेवा এবার নতুনটা শিখিস, আবার নতুনটা পুরোটা শিখবি, তারপর আবার পুরোটা শোনাবি। এখন অর্ধেকটা শিখেছিস, অর্ধেকটা শুনিয়েছিস। তো ম্যাথ গুলো কমপ্লিট করে নাও, আর একটুখানি বাকি আছে, করে নাও ঝটপট। আচ্ছা আচ্ছা গুড, স্কুলের স্যার থেকে শিখেছে, স্যারের কাছ থেকে শিখেছে। আচ্ছা আচ্ছা, স্যারের নাম বলতে হবে না, স্যার রেগে যাবে। তুমি এখন বলো, তুমি এখন বাকিটা করে নাও, আর একটুখানি বাকি আছে, করে নাও করে নাও। এতক্ষণ ধরে পড়াশোনা চললো। পড়াশোনা খতম হওয়ার পর ওনার কালকে সকালবেলা টিফিন তৈরি করার, টিফিন মানে রেডি করে রাখা হলো আর কি টিফিনটা। তো কালকে সকালবেলা উঠে বানাতে হবে। আর ইনি বসে আছে, এনার পড়ালেখা খতম হয়ে গেছে, কালকে কি যে পরীক্ষায় গিয়ে লিখবে আমি জানি না। তো দেখা যাক কি হয়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো শুতে যাওয়ার পালা। তো কালকে আজকের মতো ব্লগ এই পর্যন্তই। নতুন আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। প্লিজ আমাদের যদি এরকম ব্লগে দেখতে চান, তাহলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার নাও, বলে দাও। আমাদের দুজনকে যদি এরকম ভাবে দেখতে চান তো সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। নমস্কার, হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare